হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাডের বর্ষপূর্তিতে ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি, শহর জুড়ে বাঁধছে সতর্কতা সাইরেন, আহত অন্তত 4 দখলদার ইসরায়েলি। সোমবার রাজধানী তেল আবিব সহ বেনগুরিয়ান বিমানবন্দর এলাকার চারপাশে হামলার শঙ্কায় বাজানো হয় সতর্কতা সাইরেন। বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরের সকল কার্যক্রম। ক্ষয়ক্ষতির আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি বিমান অবতরণেরও, কারণ ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে অসংখ্য বিস্ফোরণের সাক্ষী হয়েছে দেশটির ইহুদি জনগণ। গত বছরের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের গেরিলা হামলায় কুপোকাত হয়ে আহত বাঘের মতো দিকবিদিক হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে দখলদার ইসরায়েল। এবার সেই হামলার বছর পূর্তিতে একযোগে হামলা চালিয়েছে হামাস, হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী সব সংগঠন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সোমবার ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে 2 জন ইসরায়েলি নারী আহত হয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, গাজার খান ইউনিস এলাকা থেকে তেল আবিবে 5টি রকেট ছোড়া হয়েছে। এদিকে হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরাও। ইয়েমেন থেকে তারা ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একের পর এক মিসাইল বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের আকাশে। এদিকে হুতিদের ছোড়া সারফেস টু সারফেস মিসাইলটি ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে চালানো হুতিদের ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী, এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী IDF। তবে ধ্বংস হওয়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতের শঙ্কায় 2 লাখ নাগরিককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে বছর জুড়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে দেশটির উত্তরাঞ্চলে শক্ত অবস্থানে থাকা হুতি বিদ্রোহীরা। এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একের পর এক হামলা চালিয়ে নাজেহাল করে রেখেছে দখলদার ইসরায়েলকে। হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের 3য় বৃহত্তম শহর হাইফাতে ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে 2য় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় সংগঠনটি। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় তারা। হাইফার দক্ষিণে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি 1 ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। হাইফা থেকে 65 কিলোমিটার দূরের আরেক শহর তিবেরিয়াসেও গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। হামলার কথা স্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তিবেরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েল। গতকাল জাল আল আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে রকেট হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন সামান্য আহত হয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। এদিকে গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে, গতকাল গাজা সীমান্তবর্তী ইসরায়েলের সেদরত, নির আম সহ বেশ কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে তারা। আমেরিকার ছত্রছায়া থেকে ছড়ি ঘোরানো ইসরায়েলকে এবার 4 দিক থেকে ঘিরে ধরেছে স্বাধীনতাকামী সংগঠনগুলো। ইরানও একের পর এক হামলা করে চলেছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। তবে কি এবার পতন হতে চলেছে ইসরায়েলের?